السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وعليكم وحده السلام. والصلاة والصلاة على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقام فقد أقام الدين ومن هدم فقد هدم الدين. আলহামদুলিল্লাহ, মার্কাজুল ফিকহি ওয়া দাওয়ার পক্ষ থেকে সাপ্তাহিক ফিকহি সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব এবং আবার সামনে উপবিষ্ট বিভিন্ন দেশ থেকে আগত এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আপনাদেরকে এক ঢালা লাল গোলাপের শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের সেমিনারের সম্মানিত সভাপতি সাহেবকে তার সম্মানিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, হতে যাচ্ছে মার্কাজুল ফিকহি ওয়া দাওয়ার পক্ষ থেকে মনোমুগ্ধকর এলমি ফিকহি সেমিনার। আজকে সেমিনারকে আমরা প্রতি সপ্তাহে চারটি ভাগে ভাগ করেছি। আমাদের যে মূল পয়েন্ট, মূল বিষয়, সেটা হলো বিভিন্ন প্রশ্ন ও তার সঠিক জবাব। এবং আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য থাকছে কোরআন তেলাওয়াত, হামনাত, এবং সর্বশেষে থাকছে আমাদের উস্তাদজির মূল্যবান নসিহাত। সম্পূর্ণ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ শামসুল হক। এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ লুৎফরুর রহমান। আমি ভাইকে তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله العظيم. السلام عليكم ورحمة মাশাল্লাহ, 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 ما شاء সুমধুর তেলাওয়াত। الله. हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर,
उनकी तस्वीर सीने मौजूद है। এটা আমার কণ্ঠে নয়, এখন শুনতে পারবেন এই গজলটি পরিবেশন করবেন আমাদের ভাই, নতুন ভাই তারেক ভাই। তারেক ভাইকে তার সুমধুর কণ্ঠে এই গজলটি পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ওস্তাদ জি এবং আজিজ ছাত্র ভাই, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीना में मौजूद है। वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। वो मोहम्मद मदीने में मौजूद है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। এখন শুরু হতে যাচ্ছে আমাদের মূল অধিবেশন, অর্থাৎ বিভিন্ন প্রশ্ন ও তার সঠিক জবাব। এ পর্যায়ে ফিকহি প্রশ্ন নিয়ে আসছেন আমাদের নতুন ভাই তারেক ভাই। তারেক ভাইকে আমি আর তার মূল্যবান প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, কেরাতের মাঝে আরবিতে অন্য কিছু পড়ে ফেললে এর বিধান কি? কেরাতের মাঝে আরবিতে অন্য কিছু পড়ে ফেললে এর বিধান কি, এটা আমার প্রশ্ন। আলহামদুলিল্লাহ, বড় ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি যদি কেরাতের মাঝে আরবিতে কোনো কিছু পড়ে ফেলে তাহলে তার বিধান কি। এখন আমাদের দেখতে হবে যে ব্যক্তি কেরাতের মাঝে আরবিতে অন্য কিছু পড়ে ফেললো, যে জিনিসটা পড়লো, আরবিতে যে বাক্যটা পড়লো, ওই বাক্যটা দেখতে হবে আমাদের কোন ধরনের বাক্য। যদি ওই বাক্যটা কোরআনের কোনো আয়াত হয় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে যে দোয়া বর্ণিত আছে, ওই সমস্ত দোয়া যদি হয় তাহলে ওই ব্যক্তির নামাজটা হয়ে যাবে। আর যদি এমন হয় সে এমন একটা আরবি বাক্য তেলাওয়াত করলো, পড়লো, যে বাক্যর অস্তিত্ব কোরআনের ভিতরে নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলোর ভিতরেও তার অস্তিত্ব নাই,
এবং এমন একটা হাদিসই তেলাওয়াত করলো, এমন একটা হাদিসের অংশই পড়লো যে শব্দগুলো মানুষ বা গায়রুল্লাহর সাথে সম্পর্কিত। যদি এমন কোনো শব্দ সে বলে নামাজের ভিতরে আরবি বাক্য, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। আমি দলিল হিসাবে আপনাদের সম্মুখে পেশ করতে চাই, সর্বপ্রথম যে দলিলটি পেশ করব তা হলো মুসলিম শরীফের হাদিস, 1 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায়। হাদিস নং হলো 1086, আন্তর্জাতিক নাম্বার হিসাবে 537 নম্বর হাদিস। আমি হাদিসের মূলটুক বলতেছি। ইন্না হাদা সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কুরআন। হাদিসটির ভিতরে কি বোঝানো হয়েছে আমি একটু বাংলায় বলে দিচ্ছি। মুআবিয়া ইবনুল হাকাম আস মোলা সুলামি রহমতুল্লাহ আলাই, তিনি যখন নতুন মুসলমান হলেন, তিনি বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। এমন সময় নামাজের ভিতরে একজন ব্যক্তি হাসি দিল। আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। তখন আমার পাশে যে লোকগুলো ছিল, সেই লোকগুলো আমার দিকে রুষ্ট দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। আমি তাদেরকে বললাম তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন? তখন তারা নিজ নিজ উরুতে থাপড়াতে থাকলো এবং আমাকে বুঝাইতে চাইলো যে তুমি চুপ থাকো। তিনি বলেন আমি চুপ থাকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ভাষায় আমাকে বললেন। তিনি বলেন, তিনি এমন শিক্ষকের মতো বললেন যে আমি ইতিপূর্বে এমন সুন্দর শিক্ষক, এমন সুন্দর ভাষায় বলনেওয়ালা লোক কখনো দেখিনি। তিনি আমাকে ধমক দেন নাই, তিনি আমাকে মারণে নয়, তিনি আমাকে বকাও দেন নাই। তিনি সুন্দরভাবে আমাকে বললেন যে নামাজে কথাবার্তা ধরনের কিছু বলা হলো নিষিদ্ধ, প্রয়োজন বশত তাসবিহ তাকবীর বা কোরআন পাঠ করতে হবে। এই হাদিস শরীফের ভিতরে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম নামাজের ভিতরে কথা বলা নিষিদ্ধ। তবে যদি কথাগুলো এমন হয় যা কোরআনের আয়াত অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হাদিস যে হাদিসগুলো মাসলুন দোয়া, তাহলে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে। এখন আসি ফতোয়ার দলিল নিয়ে। সর্বপ্রথম আমি যে ফতোয়ার দলিলটা দিব সেটা হলো ফতোয়ায়ে তাতার খানিয়ার 2 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইর একটা মত দিয়েছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যদি কোনো ব্যক্তি নামাজে কেরাতের ভিতরে এমন কোনো আরবি বাক্য বলে যে বাক্যটা কোরআন আর হাদিসে তার কোনো অস্তিত্ব নাই, এমনি আরবি একটা বাক্য বলল, তাহলে ওই ব্যক্তির নামাজটা বাতিল হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি এমন একটা বাক্য বলে যে বাক্যটা কোরআনের ভিতরে আছে এবং নবীর হাদিসের মাসনুন দোয়া যেগুলো আছে ওগুলোর ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো আরবি বাক্য বলে, তাহলে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে। ফতোয়ার আরো আমি দলিল দিচ্ছি। ফতোয়ায়ে হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাই বলেছেন। রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ডের 370 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাই বলেছেন। বাহরুর রয়ার 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার ভিতরে এই কথাই বলেছেন। অর্থাৎ আমরা কোরআন এবং হাদিস এবং বিভিন্ন ফিকহার কিতাবের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে কেরাতের সময় এমন কোনো আরবি বাক্য বলে ফেলে যে বাক্য কোরআনের কোনো আয়াত না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়ার থেকে কোনো মাসনুন দোয়া, তাহলে ওই ব্যক্তির নামাজ হয়ে যাবে, অন্যথায় ওই ব্যক্তির নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। আশা করি ভাই আমার উত্তরটা পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। যে আমাদের ভাই মাওলানা শামসুল হক ভাই, তিনি যে প্রশ্নের জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ জবাব সঠিক হয়েছে। আমি এই জবাবের সাথে একমত পোষণ করলাম। আশা করি আল- আপনারা সকলেই এই জবাবের সাথে একমত পোষণ করবেন। জি। আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করবেন আমাদের পরিচিত ভাই আনিসুর রহমান ভাই।
আনিসুর রহমান ভাইকে আমি দ্বিতীয় প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্ভবত আনিসুর রহমান ভাই উপস্থিত নেই, তাই প্রশ্নটা আমি করে দিচ্ছি। প্রশ্নটা হলো, যদি কোনো ব্যক্তি অপরের নামাজ দেখে দেখে নামাজ পড়ে, তাহলে সে নামাজের বিধান কি? জি ভাই, এই প্রশ্নের জবাব দেওয়ার যে দায়িত্ব, সে ভাই দ্রুত যদি আমাদের সাথে সংযোগ হয়ে থাকেন তাহলে দ্রুত আপনার ভিডিও চালু করেন এবং জবাবের জন্য প্রস্তুতি নিয়ে জবাব শুরু করেন। জি, আমি শামসুল হক ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি। মনে হচ্ছে এই যে ভাই এই জবাব দেওয়ার জন্য বলছিল, হয়তো কোনো নেট সমস্যার কারণে সে ক্লাসে অংশগ্রহণ করতে পারে নাই। এর জন্য কোনো ভাই যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন এই জবাবের জন্য, তাহলে জবাব দিতে পারেন। জি। আবুল হাসান সিদ্দিকী ভাই, তিনি নেই। জি সাথী ভাইয়েরা, আপনাদের মধ্যে কেউ কি নেই এই জবাব নিয়ে উম্মতের সামনে হাজির হবে? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন অথবা পরবর্তীতে আমাদের এই ভিডিও দেখবেন, তারা আমাদেরকে কি বলবে যে প্রশ্নের জবাব নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? যে সম্মানিত আজি ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাবের দিকে আশা করি আপনাদেরকে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, প্রশ্ন করা হয়েছে অন্যকে দেখে দেখে নামাজ পড়ার বিধান কি। প্রশ্নটা করা হয়েছে অন্যকে দেখে দেখে নামাজ পড়ার বিধান কি, নামাজ পড়লে তার নামাজ হবে কি না। প্রশ্নটি যে একটু অস্পষ্ট, অস্পষ্ট হওয়ার কারণে আমরা তার জবাবের ক্ষেত্রে বিভিন্ন সূরতকে সামনে রেখে জবাব ইনশাআল্লাহ এটা আমরা দিব। আমি কিছু সূরত দেখে দেখে নামাজ পড়ার কিছু সূরত আপনাদের সামনে পেশ করছি এবং তার বিধান আপনাদের সামনে আমি পেশ করছি। এক নাম্বার, এর বেশ কিছু সূরত হইতে পারে। এক নাম্বার, কেউ একা একা নামাজ শুরু করেছে, সে অন্য নামাজীকে দেখে দেখে রুকু সেজদা করে, মানে অন্য ব্যক্তি রুকু করলে সেও রুকু করে, অন্য ব্যক্তি সেজদা দিলে সেও সেজদা দেয়। সে এর জন্য সেই কাজটা করতেছে, সে নিজের উপর ভরসা রাখতে পারতেছে না। সে মনে করেন ওয়াসওয়াসার রোগী, সে নিজের উপর ভরসা রাখতে পারতেছে না। সে কয় রাকাত পড়বে বা কয় রাকাত পড়ছে
সে কিছুই, এর মধ্যে তার শুধু সন্দেহ আসে। এর জন্য সে নিজের উপর ভরসা না রেখে অন্যের উপর, তার পার্শ্ববর্তী ব্যক্তি বা সামনের ব্যক্তির কে দেখে দেখে সে নামাজ যদি পড়ে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? এই সুরতে সহি হয়ে যাবে। দ্বিতীয় আরেকটি সুরত হতে পারে এই প্রশ্নের জবাব। অন্যকে দেখে দেখে নামাজ পড়ার দ্বিতীয় আরেকটি সুরত হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি মাসবুক হয়েছেন এবং তার সাথে অন্য এক ব্যক্তিও মাসবুক হয়েছেন, অর্থাৎ তারা উভয়জনই কোনো এক ইমামের ইক্তেদা করেছেন। ইমাম তাদের ইক্তেদা করার আগেই ইমাম হয়তো 2-1 রাকাত নামাজ আগেই পড়ে ফেলেছেন। এরপর যখন নাকি ইমাম সাহেব তার নামাজকে পূর্ণ করে, যখন ইমাম সাহেব সালাম ফিরে আইলেন, তখন তারা উভয় নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, কিন্তু দুইজনের একজন তার খেয়াল নাই যে ইমাম সাহেব কে যখন সে পেয়েছেন কত রাকাত ইমাম সাহেব সর্বশেষ পড়লেন এবং কত রাকাত নামাজ আমি শুরু থেকে ইমাম সাহেবের সাথে পাই নাই, সে ভুলে গেছে। এখন তার পাশে যে মাসবুক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এখন যদি সে মনে মনে এই খেয়াল করে যে আমিও তো যেই সময় ইমামের ইক্তেদা করেছি, আমার পাশের ভাইও আমার সাথে কি করেছে, ইমামের ইক্তেদা করেছে। এখন সে কি করলো, ওই ভাই যখন যেইভাবে নামাজ পড়তেছেন, যেই কয় রাকাত নামাজ পড়তেছেন, সেও তার সাথে হ্যাঁ নামাজের যে বিধান আছে, কেরাত পড়া, সূরা মিলানো ইত্যাদি সবকিছু নিয়ম কানুন ঠিক রেখে সেও তার সাথে এভাবে কি করতেছে, তার ইক্তেদা না করে সে তার সাথে কি করতেছে, রুকু সেজদা করতেছে। সে যখন সালাম ফিরাইছে, সেও তখন সালাম ফিরিয়েছে। যদি বিষয়টা এরকম হয়ে থাকে, তার ইক্তেদা না করে শুধু তাকে দেখে দেখে তার রুকু, তার রাকাতের সংখ্যা ঠিক রাখার জন্য যদি নামাজ এইভাবে পড়ে থাকে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। তৃতীয় আরেকটি সূরত হতে পারে। তৃতীয় আরেকটি সূরত আপনাদের সামনে সামনে আমি পেশ করতেছি, যে এরকমও হইতে পারে অন্যকে দেখে দেখে হ্যাঁ নামাজ কিভাবে পড়বে সে, তার একটা সূরত এরকমও হতে পারে যে কেউ একা একা, সে ফরজ নামাজি, যেমন উদাহরণস্বরূপ এশারের নামাজ, সে একা একা জোরে জোরে কেরাত পড়তেছে। তখন এক ব্যক্তি এসে তার ইক্তেদা করলো এবং তার ধারণা সে এশার নামাজ পড়তেছে, সে ইক্তেদা করলো জামাতের নিয়ত করে। সে যেহেতু নামাজ পড়তেছে, আমি তার সাথে শরিক হয়ে যাই, তাহলে আমরা জামাতের সওয়াব পেয়ে যাব। তাহলে অন্য কোনো ব্যক্তি যদি তার ইক্তেদা করে নামাজ আদায় করে, অর্থাৎ যার ইক্তেদা করতেছে সে তার ইমামতিরও নিয়ত করে নাই, কিন্তু সে যখন রুকু সেজদা করতেছে, সেও রুকু সেজদা করতেছে, সে যখন তাশাহুদ পরে সালাম ফিরাইছে, সেও কি করতেছে, তাশাহুদ পরে সালাম ফিরাইছে, এটাও তাকে একটা অনুসরণ করা হলো, তাকে দেখে দেখে কি করলো, নামাজ পড়লো। যদি সূরতটা এমন হয়ে থাকে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। আর যদি চতুর্থ আরেকটা সূরত আপনাদের সামনে পেশ করি, যদি বিষয়টা ওরকম হয়ে যায়, অনেক সময় দেখা যায় মসজিদে মানুষে নামাজ পড়তেছে বা কোনো স্থানে মানুষে নামাজ পড়তেছে, যে এমন সময় এক ব্যক্তি মসজিদে ঢুকে সে নামাজ, তাদেরকে দেখে দেখে নামাজ পড়া শুরু করলো। যারা মসজিদে নামাজ পড়তেছেন বা কোনো স্থানে নামাজ পড়তেছেন, তারা কি
ফরজ নামাজ পড়তেছেন না নফল নামাজ পড়তেছেন সে এটা জানে না, এবং নফল এবং ফরজ নামাজের মধ্যে সে পার্থক্য করতে পারতেছে না, সে পার্থক্য করতে পারে না। তাহলে যদি এরকম হয়ে যায়, ওই দেখে দেখে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অবস্থা যদি এরকম হয়ে যায়, তাহলে এই সুরতে তার নামাজ সহি হবে না। আস্তে আস্তে এই সুরতে কি হবে না? তার নামাজ সহি হবে না। জি সাথী ভাইয়েরা, যে আমি আশা করছি যারা আমার কথাগুলো শুনলেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা পরবর্তীতে আমাদের ভিডিও দেখে আমাদের আলোচনা শুনবেন, যে আমি আশা করি তারা সকলেই আমাদের মারকাজুল ফিকরি ও দাওয়ার পক্ষ থেকে যে জবাব দেওয়া হলো, আমি তাদের পক্ষ থেকে যে জবাব দিলাম, আশা করি আপনারা সকলেই এই জবাবকে আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এই জবাবের আলহামদুলিল্লাহ। এই জবাবের দলিল স্বরূপ দুই একটি দলিল আপনাদের সামনে আমি পেশ করছি। একটা দলিল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করছি, যে বুখারী বুখারী শরীফের হাদিস, আমাদের হিন্দুস্তানের নুসখার 1 নম্বর খণ্ডে 101 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করছি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ তার হুজরা মোবারকের মধ্যে তিনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, পড়া শুরু করেছেন। তখন যে হুজরার বাহির থেকে বেশ কিছু সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইক্তেদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লেন। এমনি ভাবে প্রথম রাতও এইভাবে তারা কি করলেন? নামাজ পড়লেন। দ্বিতীয় রাত্রেও এইভাবে নামাজ পড়লেন। তৃতীয় রাত্রে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা তো প্রতিদিনই আমার পিছনে কি করে, এইভাবে তাহাজ্জুদ নামাজের মধ্যে ইক্তেদা করে, এরা যদি প্রতিদিন এইভাবে তাহাজ্জুদ নামাজের মধ্যে ইক্তেদা করে, তাহলে তো এটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, ওয়াজিব হয়ে যাওয়ার তিনি কি করলেন? আশঙ্কা করলেন ফরজ হয়ে যাওয়ার। এই জন্য তৃতীয় দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ পড়লেন না। যখন নাকি সকাল হলো, ফালাম্মা আসবাহা যাকারা যালিকান নাস, যখন নাকি সকাল হলো, তখন সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হ্যাঁ এই বিষয়টি উল্লেখ করলেন, হুজুর আজকে তো আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন না, যার কারণে আপনার পিছনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিন নামাজ না পড়ার কারণ বর্ণনা করলেন, ফাকালা ইন্নী খশীতু আন তুকতাবা আলাইকুম সালাতুল লাইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভয় করছি যে তোমাদের উপর আবার তাহাজ্জুদ নামাজ ফরজ হয়ে যায় কিনা। এর জন্য তৃতীয় দিন আমি আর কি করলাম না, নামাজ পড়লাম না, তোমাদের ইক্তেদা করার সুযোগ দিলাম না। তো এই হাদিস থেকেও বোঝা যায়, যদি কাউকে দেখে দেখে কি করে নামাজের অনুসরণ করে বা নামাজ পড়ে, তাহলে তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এছাড়া ফতোয়ার কিতাব থেকে আপনাদের সামনে দুই একটি ফতোয়ার কিতাবের হাওলা আপনাদের সামনে পেশ করছি। ফতোয়ায়ে তাতার খানিয়ার মধ্যে 2 নম্বর খণ্ডে 246 নম্বর পৃষ্ঠার মধ্যে, জাকারিয়া বুক ডিপোর 246 নম্বর পৃষ্ঠার মধ্যে যে উল্লেখ করা হয়েছে একটি ইবারত,
রজুলুন ইফতাতাহা সালাত ওয়াহদাহু ওয়া ইয়ারকাউ বিরুকি মুসাল্লিন আখার ওয়া ইয়াসজুদু বিসুজুদিহি ওয়া ইয়াকউদু বিকুউদিহি লা তুফসিদু সালাতুহু লিআন্নাহু রুব্বামা ইয়াকুনু সাহিবু ওয়াসওয়াসাতিন ফায়াকুলু ইন সাল্লাইতু মুতাআম্মিদান আলা মু'তামিদান আলা নাফসি ইয়াশবাহু আলাইয়া আল মা ইয়াশবাহু আলাইয়া ফাআফতাতিহু সালাত ওয়া আতামিদু আলা সালাতি গায়রি ফাফতাতিহু সালাত ওয়া আতামিদু আলা সালাতি গায়রি। এই ইবারত দ্বারা সুস্পষ্ট বোঝা গেল কেউ যদি নামাজ শুরু করে আর যদি তার পাশের মুসল্লিকে দেখে দেখে সে রুকু সেজদা করে, পাশের মুসল্লি যখন সে রুকু করে সেও রুকু করে, পাশের মুসল্লি যখন কি করে বসে সেও বসে, তাহলে তাকে অনুসরণ করে যদি এইভাবে নামাজ পড়ে তাহলে তার নামাজ কি হবে না, নষ্ট হবে না, বরং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এই কারণে যে সে নিজের উপর আস্থা রাখতে পারতেছেন না, সে কেমন যেন সাহেবে ওয়াসওয়াসা, সে ওয়াসওয়াসা রোগী, সে নিজের উপর আস্থা রাখতে পারতেছেন না, এর জন্য সে অন্যের উপর ভরসা করে নামাজ পড়তেছেন, তাহলে এই সুরতেও নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। ফতোয়ায়ে কাজী খান, যে ফতোয়ার কিতাবে আলোড়ন সৃষ্টিকারী ফতোয়া, অত্যাধিক গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে তাতার খানিয়ার 1 নম্বর খণ্ডে 77 নম্বর পৃষ্ঠার মধ্যে 606 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে জাকারিয়া বুকদিপুর, সেখানে উল্লেখ আছে রুজুলানে ইক্তাদা বিল ইমাম বাদামা আদ্দাল ইমাম বাদাস সালাত সুম্মা কামা ইয়াকজিয়ানে ফানাসিয়া আহাদুহুমা আন্নাহু বিকাম সাবাকা ফানাজারা ইলা সাহিবিহি ওয়া কাযা মিকদারা মা কাযা সাহিবুহু ওয়া লাম ইয়াক্তাদি বিহি ইয়াজুজু সালাতুহু। ফতোয়ায়ে কাজী খান, এর অপর নাম আসল নাম ফতোয়ায়ে খানিয়া, যেটা ফতোয়ায়ে কাজী খান নামে মশহুর। যে ফতোয়ায়ে কাজী খানটা ফতোয়ায়ে আলমগীরের সাথে ছাপানো আছে। উলামায়ে কেরাম কে বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে এই কথাটা বললাম। আমাদের হাতে সময় অল্প, এই ফতোয়ায়ে কাজী খানের ইবারত দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি কাউকে অনুসরণ করে